আর একটা খুব ফেভারিট প্রশ্ন, যাদের পকেটে টাকা আছে, মানে বাপ মায়ের অনেকেই পকেটে টাকা আছে, যে দাদা ছেলেটা তো মানে বেকার বসে আছে, এমবিএ করাবো কিনা, বা ছেলেটা এমবিএ করলে কেরিয়ারে বুস্ট পাবে কিনা। দেখুন, এখানে একটা ব্যাপার হচ্ছে যে যারা একবার যদি বিজনেস প্রসেসের মধ্যে ঢুকেছে, প্রথমত বিজনেস যদি কেউ নিজে না করে থাকে বা কোনো বিজনেসে যদি কাজ না করে থাকে, তা না হলে সে এমবিএতে ঢুকে কি বুঝবে, সেটা সে তো বিজনেসটাই বোঝে না, সেখানে মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কী হবে। তো যার জন্যে এমবিএ করার সময় বিশেষত আইএমগুলো থেকে টপ স্কুলগুলোতে সবসময় আমাদের যেটা ছিল, আমাদের সময় আমি জানি, যতদূর জানি এখনও আছে, যে জেনারেলি 1-2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া আইএমএ নেয় না। কারণ সত্যি কথা বলতে কি, মাস্টারমশাইরা বিজনেস নিয়ে কী পড়াবে যে বিজনেসটাই দেখেনি, রাইট? তো এমবিএ বিজনেসে হেল্প করে যদি তার বিজনেসের এক্সপিরিয়েন্স থাকে। উইদাউট বিজনেসের এক্সপিরিয়েন্স লোকের টেন্ডেন্সি আছে একটা বিটেক করে এমবিএ করে নিলাম, একটা এমটেক করে এমবিএ করে নিলাম, একটা এই করে এমবিএ করে নিলাম, একটা এমএসসি করে এমবিএ করে নিলাম। দ্যাট ইজ ইউজলেস। আগে একটা চাকরিতে ঢুকে বিজনেস এক্সপিরিয়েন্স করার পর যদি কেউ এক্সিকিউটিভ এমবিএ করে বা এমনি ডিরেক্ট এমবিএ করে, তখন ওটা একটা লাভ আছে। কারণ একটা কী হচ্ছে না, সে বিজনেসটা বোঝে, সে তার নিজের বিজনেস নলেজটাকে সে একটু বাড়িয়েছে। সো ন্যাচারালি দ্যাট উইল পে অফ। কিন্তু মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে বিজনেস এক্সপিরিয়েন্স ছাড়া, সেটা বিজনেস চালানোর হোক বা বিজনেসে কাজ করা হোক, এমবিএর কোনো ভ্যালু কেউ দেবে না। সবাই যেন ওটা ইউজলেস হবে।